আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো গরুর গোশতের বিরিয়ানি রান্না। আর এই রান্নাটা করে দেখাবে আমার ভাবি। আমি যেহেতু বাবার বাড়িতে বেড়াতে এসেছি, তো ভাবির হাতে রান্না খাচ্ছি। এখানে আমার ভাবি প্রেসার কুকারে আজকে রান্নাটা করবে। এখানে দারচিনি, এলাচ, তেজপাতা তেলের মধ্যে দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে ভালোভাবে ভেজে নিবে। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিবে 3 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা দিয়ে ভালোভাবে মশলাটা ভেজে নিবে, না হলে মশলা থেকে কাঁচা গন্ধ আসে। দেখুন কি সুন্দর করে আমার ভাবি রান্নাটা করে নিচ্ছে। আর এখানে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে এখানে দিবে পরিমাণ মতো লবণ, 2 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া। আর আজকে রান্নাটা করবে রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলা দিয়ে। এখানে আর কোনো উপকরণ দিবে না। দেখুন এখানে বিরিয়ানি মশলাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিচ্ছে। আর এখানে সে ঘরেই টক দইটা তৈরি করে নিয়েছিল, এখন এখানে দিয়ে দিয়েছে টক দই। ভাবে বিরিয়ানি রান্না করে, এতে কিন্তু খুব ভালো লাগে। আর এখানে সে 1.5 কেজি পরিমাণ গরুর গোশত নিয়ে নিয়েছে, হাড়সহ চর্বিসহ। এখন এখানে গরুর গোশতটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিবে। আর প্রেসার কুকারে রান্নাটা করলে তাড়াতাড়ি হয়, মাত্র 1 ঘন্টার ভিতরে সে রান্নাটা করে নিয়েছে। আর বিরিয়ানি রান্না কিন্তু এমনিতেও খুব সহজ। আর আমার ভাবির রেসিপি ফলো করে রান্না করলে একদম কিন্তু আপনাদের সময় লাগবে না, 1 ঘন্টার মধ্যে রান্নাটা করে নিতে পারবেন। আর এখানে আমার ভাবি ভালোভাবে চালটা ধুয়ে নিচ্ছে। এখানে সে 1 কেজি পোলাওর চাউল নিয়েছে। আর পোলার চাউলটা ধুয়ে কিছুক্ষণ রেখে দিবে। এখন এখানে আরেকটি পাতিলে সে পেঁয়াজ, দারচিনি, এলাচ দিয়ে ভালোভাবে ভেজে এখানে পোলার চালটা ভালোভাবে ভেজে নিচ্ছে। এখন যখন প্রেসার কুকারে রান্নাটা হয়ে গেছে গোশতটা, তখন দেখুন উঠিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছে। গোশতটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। এখানে দিয়ে দিচ্ছে কাঁচামরিচ সুন্দর একটা ফ্লেভারের জন্য। আর আমার ভাবির হাতের তেহারিটা খুব মজা হয়। আমার বাসার তো সবাই খুব পছন্দ করে। অল্প উপকরণে রান্নাটা যেহেতু করা হয়, খেতে ভীষণ মজা লাগে। এখন সে ভালোভাবে চাউলের সাথে গোশতটা ভেজে এখন পানি দিয়ে দিয়েছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিবে। আপনারা এভাবে একবার হলেও বাসায় দেখবেন, ঘরোয়া উপকরণ দিয়ে। দেখুন পোলাওটা কতটা ঝরঝরা হয়েছে, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। এভাবে অল্প উপকরণে একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে। আর বিরিয়ানিটা অসম্ভব মজার হয়েছিল। দেখুন কতটা সুন্দর হয়েছে। আল্লাহ হাফেজ।